হ্যালো বন্ধুরা, বইমেলায় হঠাৎ করেই দেখা হয়ে গেছিলো এই ম্যাডামের সাথে। হ্যাঁ, দেবারতী মুখোপাধ্যায়, যার লেখা বই পড়তে আমার ভীষণই ভালো লাগে। তো আজকে আমি তারই লেখা দাশগুপ্ত ট্রাভেলসের একটা মিনি ব্লগ বলে রাখি। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন বা যারা আমার লাইফস্টাইলটা ফলো করতে চান, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 432 পাতার এই বই, যার মুদ্রিত মূল্য 495 টাকা এবং যার কেন্দ্রবন্দিত রয়েছে জিনিয়া নামের একজন মহিলা, যে কিনা আইটি সেক্টরের নিশ্চিন্ত চাকরি ছেড়ে বেরিয়ে পড়েন নিজের স্বপ্ন পূরণের জন্য। তার স্বপ্নটা হলো নিজের একটা ট্রাভেল এজেন্সি গড়া, যার নাম দাশগুপ্ত ট্রাভেলস, যার প্রথম অভিযান হলো 10 দিনে 10টি দেশ ভ্রমণ। অতন্দ্রর সাথে যখন সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, সেখানে দাঁড়িয়ে জিনিয়া কিন্তু ভেঙে পড়েনি। যেখানে আমরা অধিকাংশ মেয়েরাই ভুল করি, মনের দুঃখে অনেকটা গুটিয়ে যাই, লেখিকা দেখিয়েছেন সেই জায়গা থেকে জিনিয়া নিজেকে তুলে দাঁড় করিয়েছে। সেখান থেকে সে ছুটে গেছে নিজের স্বপ্ন পূরণের জন্য, নির্দিষ্ট প্ল্যান করেছে। এবং এই ফার্স্ট যে অভিযান, সেখানে এসেছে দুই নারী যাদের প্রেম দেখানো হয়েছে, রয়েছে হিন্দু মুসলমানের ভালোবাসা, রয়েছে একজন নারী যে কিনা তার প্রতিবন্ধী সন্তানকে একা দাঁড় করিয়েছে। তো সমাজের এই বিভিন্ন দিকগুলোকে এই উপন্যাসে তুলে ধরা হয়েছে এবং মেইন চরিত্রকে কেন্দ্র করে যে ছোট ছোট চরিত্রগুলো রয়েছে, তাদের যে গল্প রয়েছে, সেগুলোও কিন্তু এখানে সুন্দর করে এক সূত্রে গাঁথা হয়েছে। লেখিকা নিজে আইটি সেক্টরে চাকরি করার দরুন আইটি সেক্টরের ঝা চকচকে দিকের অন্দরে যে অন্ধকার দিকগুলো রয়েছে, সেগুলোও এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। তো এই সমস্ত নিয়ে উপন্যাসটা যেরকমভাবে লেখিকা লিখেছেন, সেটা কিন্তু পড়লে তোমাদের মনে হবে না যে এখনই আমি শেষ করে দিই বা বন্ধ করে দিই বইটা, মনে হবে ফিনিশ করে তবেই উঠব। এটাই হলো দেবারতী মুখোপাধ্যায়ের লেখার একটা বড় গুণ, যেখানে রয়েছে প্রতি মুহূর্তে টান টান উত্তেজনা। এই উপন্যাসে আমার যে দিকটা খুব ভালো লেগেছে, সেটা হলো যে এখানে যে নারী চরিত্রগুলো রয়েছে, তাদের একটা আলাদা নিজস্বতা রয়েছে। তারা কেউ অপরের দ্বারা পরিচালিত নয়, তারা নিজস্ব ডিসিশন নিজেরা নিচ্ছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা রয়েছে এবং সেই স্বপ্ন পূরণের জন্য তারা লাগাতার চেষ্টা করে যাচ্ছে। এবং পাশাপাশি এটাও বলবো যে বাঙালি যে কিনা ব্যবসায় সফল হতে পারে এবং যার ব্যবসায় সফলতার জন্য শুধুমাত্র লাভের দিকটাই দেখে না, যেখানে সে দেখেছে কিভাবে ভালো সার্ভিস দিতে পারবে, যেটা কিনা জিনিয়া প্রতি মুহূর্তে চেষ্টা করেছে। কার কখন কেমন ওষুধ লাগবে, বেড়াতে বেরিয়ে কার কি প্রয়োজন হবে, সেসব খুঁটিনাটি খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। গতানুগতিক জীবন থেকে বেরিয়ে যারা জীবনে কিছু করতে চায়, আমি বলবো এই উপন্যাসটা তাদের জন্য। এবং এটি দ্বীপ প্রকাশনা থেকে প্রকাশিত হয়। তো তোমরা অবশ্যই এটা কিনে পড়লে দেখতে পারবে কেমন লাগে। এবং এই উপন্যাসে ছোট ছোট কবিতা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, যেটা কিনা উপন্যাসটাকে আরও সুন্দর করে তুলেছে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল 2019 সালে এবং 2021 সালে এটি কিন্তু সাহিত্য একাডেমি যুব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। কলকাতা এবং কলকাতার বাইরে বিদেশে, ইউরোপের বিভিন্ন দেশে যখন ভ্রমণ করবেন, তখন মনে হবে যেন আপনি নিজেই ওনার সাথে ভ্রমণ করছেন। তো এই উপন্যাসটার এই যে প্রতি মুহূর্তে একটা টান টান উত্তেজনা, যেটা কিনা দর্শককে কিন্তু খুবভাবে আকর্ষণ করেছে। আর অবশ্যই এই সব কিছুর পরে বলবো, উপন্যাসটাতে কিন্তু রয়েছে হ্যাপি এন্ডিং, যার জন্য বইটা পড়ে বেশ তৃপ্ত হলাম। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের মিনি ব্লগ।